আজকে ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতা সংহতি ও বিপ্লব দিবস। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা এই দিবসটার সাথে পরিচিত না এই জন্য বলছি, যারা এই দিবসটা দেখেন নাই তাদের জন্য হলো যে বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমানের সরকার ৩.৫ বছরের শাসনকালে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওভারঅল রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। পরবর্তীকালে এই দেশের জনগণ ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেন। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, ৩ বছরের সামান্য কিছু বেশি সময় রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন করেছিলেন। উনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রাখার জন্য চীনকে ইনক্লুড করেছিলেন। উনি বলেছিলেন আমাদের কোনো প্রভু নাই, সবাই আমাদের বন্ধু। উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরে দিয়েছিলেন। এবং এই নতুন প্রজন্মের জানা উচিত, বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। ঠিক তেমনভাবে জামাত ইসলামীকে আপনার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ওনার এই স্বল্পকালীন শাসনকাল ছিল বেকারত্ব দূরকরণে, বাংলাদেশে রেমিটেন্স আনয়নে, দক্ষ জনশক্তি প্রোভাইড করে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওনার যে কর্মকাণ্ড, বাংলাদেশের ইতিহাসে সেই শাসনকালটা একটা স্বর্ণযুগ বলা চলে। এবং আমরা আরও জানি, পরবর্তীকালে স্বৈরশাসক এরশাদ বাংলাদেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিলেন। তারই সহধর্মিণী, যিনি গৃহিণী থেকে রাজনীতিতে এসে প্রায় দীর্ঘ ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদের পতনে বাধ্য করেছিলেন। একমাত্র আপসীর নেত্রী হিসাবে উনিই ছিলেন জনগণের পাশে। পরবর্তীকালে খালেদা জিয়ার 2 মেয়াদের শাসনকাল ছিল বাংলাদেশে গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে মূল স্তম্ভ। এবং পরবর্তীকালে 1/11-এর পরে আবার 17.5 বছর পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। পরবর্তীকালে জুলাই বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টের পর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে করার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার,